একটা সন্তান মায়ের পেটের ভিতরে থাকে 3 মাস বয়স হওয়ার পর থেকে আমার মায়ের খাবার বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা সন্তানটা মায়ের পেটের ভিতরে সুরক্ষিত করে তৈরি করেন। মেডিকেল সায়েন্স বলে দিয়েছে আমার ভাইরা, রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ মাংসপিণ্ডতে পরিণত করা যখন শুরু করে দেয়, মা খেতে পারে না, শুধু বমি আর বমি করে মায়ের সময়টা পার হতে থাকে। সন্তানের আকৃতি হয়ে গেল 5 মাস, মায়ের পেটের ভিতরে সন্তানের হাত পা আমার আল্লাহ দেওয়া শুরু করে দিলেন। সন্তান লাথি মারে, চাঁপাইনবাবগঞ্জ সদরে নিয়ে যাবেন, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবেন ছেলে কি মেয়ে। কিন্তু 1500 বছর আগে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি কোনো মেশিন ছিল না। স্বামী স্ত্রী 2 জন মিলে খেতে বসেছেন, আপনার পেটের ভিতরকার সন্তান বুঝতো না মা এখন খায়, লাথি মেরে দিয়েছে মায়ের পেটের ভিতরে। মা ডাইনিং টেবিল থেকে উঠে দাঁড়ায় 2টা চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের ভিতর থেকে বের হয়ে বারান্দাতে চলে যায়। স্বামী খাবার শেষ করার পরে বিবিকে ডাক দেয়, বিবি নাই, বিবি নাই। বারান্দাতে গিয়ে দেখে বিবি চোখটা মুছে আঁচল দিয়া। স্বামী পিছন দিক থেকে গিয়ে মাথার উপরে হাতটা বুলাই দিয়ে বলে, বিবি রে, তুমি কি বলবা না, একসাথে খেতে বসেছিলাম, হঠাৎ করে কি হয়ে গেল, খাবার বন্ধ করে তুমি কেন ঘর থেকে বের হলা? এমন সময় মা ডাক দিয়ে বলে, স্বামী আমার, তোমার গর্ভের সন্তান, তোমার ওরসজাত সন্তান আমার পেটের ভিতরে এত জোরে লাথি মেরে দিয়েছে, লাথি মারার কারণে আমি মায়ের দমটা মনে হয় বন্ধ হয়ে যাবে। খাবার খেতে পারি নাই, উঠে দাঁড়ায়া হাঁটতেছি, পেটের ব্যথাটা যেন একটু কমে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। এইভাবে করে মায়ের পেটের ভিতরে একটা সন্তান 10টা মাস থাকার পরে যখন পৃথিবীর আলো দেখে, জাহিলিয়াতের মানুষগুলো তখনই কন্যা সন্তান হওয়ার অপবাদ দিয়ে মায়ের কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিয়া 3টা বর্ণনা পেয়েছে। একটা বর্ণনা হলো সন্তানটাকে উপর দিকে ফিকে মেরে দিত, মাটির উপরে সন্তান পড়তো, মাথাটা ফেটে ক্ষত বিক্ষত হয়ে যেত সন্তানের গোটা বডিটা। 2 নম্বর হলো গর্ত খনন করে জীবন্ত সন্তানটাকে গর্তের ভিতরে ফেলে দিত। 3 নম্বর হলো মাকে রাস্তার মাঝে দাঁড় করাইয়া দিয়া কন্যা সন্তান গুলোকে জালেমেরা পায়ের নিচে ফেলে পিষ্ট করে দিত। সন্তান হারায়া মা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে ডাক দিয়ে বলতো, গো আমার রব, 10টা মাস আমি মা খাই নাই, ঘুমাই নাই, আমার পেটের ভিতরে আল্লাহ তুমি কন্যা সন্তান দিয়েছ, অন্যায় আমি করি নাই, আমার কাছ থেকে সেই সন্তানগুলো কেড়ে নিয়ে যারা আমাকে মা বলে ডাক দেওয়া থেকে বঞ্চিত করে দিল। আল্লাহ তুমি বলো তো এই জুলুমের কি অবসান একদিনও হবে না? আমার আল্লাহ বলেছেন, ওয়াইদ করনা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পৃথিবীতে প্রতিনিধি পাঠাবেন মায়ের পেটের ভিতর দিয়া। ওই মায়ের আর্তনাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া আল্লাহর নবীর বয়স 40 বছর হয়ে গেল। যখন হেরা পর্বতের গুহায় নবীর উপরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে এই কোরআনটা নাজিল করে দিয়ে দিলেন। জবান খুলে বলুন তো, একই কোরআন আমাদের সবার বাড়িতে কি আছে না? 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে আরবের লোকেরা বলতো আমিন, আরবের লোকেরা বলতো সাদিক। আল্লাহর নবী যখনই কোরআন পেয়ে গেল, উঁচু পাহাড়ের উপরে উঠে মানুষগুলোকে ডাক দেয়া বলল, আরবের লোকেরা তোমরা কি বলবা না, কি হিসেবে আমাকে জানো? আল্লাহর নবীর দিকে তাকায়া আবু জাহেল সহ
সকল মানুষগুলো বলল, আব্দুল্লাহর বেটা তুমি তো আল আমিন, তুমি তো সাদিক। 40 বছর পর্যন্ত একটা দিন তুমি মিথ্যা কথা বলো নাই, আমানতের খেয়ানত করো নাই। তুমি আজকে কি বলবা বলো। আল্লাহ রসুল বললেন, শুনে রাখো, জিবরাইল আমিন এসে আমার কাছে কোরআনুল কারীম নামক একটা গ্রন্থ দিয়ে গেছে। মারহাবা, জোরে বলেন। আবু জাহেল তাওরাত কিতাবের জ্ঞান রাখত। ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা বলো তোমার কোরআনটা কেমন হবে। আল্লাহ রসুল যখনই বলেছেন হুদাল লিন্নাস, কোরআনটা হলো সব মানুষের জন্য হেদায়েত, আবু জাহেল চিৎকার করে বলল, আব্দুল্লাহর বেটা 40 বছর পর্যন্ত ভালো ছিলা, আজকে যে কোরআনের কথা তুমি বলতেছ, মানুষের জন্য যদি কোরআনটা হয় হেদায়েত, আমি আবু জাহেল ঘোষণা করে দিলাম তোমার মাথাটা এখন ঠিক নাই, তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, যেই মানুষটাকে 40 বছর পর্যন্ত আরবের লোকেরা সাদিক বলে ডাক দিত, আল আমিন বলে ডাক দিত, 40 বছর বয়সে কোরআন পাওয়া মাত্র তাকে প্রথম নাম্বার অপবাদ দিয়ে বলল, তুমি পাগল হয়ে গেছো। জিজ্ঞাসা করলো, বড় তোমার কোরআনটা মানলে কি হয়ে যাবে? নবী আমার বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা যারা মানবে মুত্তাকি তারা হয়ে যাবে। আবু জাহেল বলল, শুনে রাখো, তুমি শুধু পাগলই না, বুঝতে পারলাম তোমার চরিত্রটাও নষ্ট হয়ে গেছে। চরিত্রহীন মানুষ ছাড়া এত বড় গাঁজাখুরি কেউ কথা বলতে পারে না। আপনারা জবান খুলে বলুন তো, আল্লাহর নবীর চরিত্র কি কোনো দিনের জন্য খারাপ ছিল? সম্মানিত দিনী ভাই সব, কলিজায় আঘাত লেগে যায়। আল্লাহর নবী এই কোরআন পাওয়ার কারণে আল্লাহর নবীকে পাগল বলা হলো, চরিত্রহীন বলে আল্লাহর নবীকে গালি দেওয়া হলো, গ্রেফতার করা হলো, 3টা বছর জেলখানার ভিতরে বন্দি রাখা হলো। আবু জাহেল গ্রেফতার করেছিল। বাংলাদেশে কারো নাম আবু জাহেল নাই, ওদবা নাই, সাহেবা নাই, কিন্তু আওয়াজ করে বলুন তো, আবু জাহেলের উত্তরসূরিরা কোরআনের পাখি সহ দিনের দায়ীদেরকেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের পাখিটাকেই 13 বছর জেলখানার ভিতরে বন্দি করে রেখেছিল। তার মানে হলো আবু জাহেল রাসূলকে বন্দি করে রেখেছিল 3 বছর। 3 বছর আবু জাহেল নাম নাই, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গ্রেফতার হয়ে 3টা বছর যদি জেলখানার ভিতরে থাকতে পারে, এখানে পরিষ্কার বক্তব্য হলো, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যারা জেল খাটে আর যারা জেল খাটায়, যারা জেলের ভিতরে ঢুকায় দেয়, তারা হলো আবু জাহেলের দলের লোক। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ নবী কি দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহ সেই কথাটা কোরআনুল কারীমের সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে কোট করে বলে দিয়েছেন, জাতির লোকেরা শুনে রাখো, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরা টেনশন করো না, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তির কথা হচ্ছে আর কার কথা উত্তম হবে, কার কথা সুন্দর হবে, কার কথা ভালো হবে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আপনারা যারা এসেছেন বসেছেন, একটা সত্য কথা বলেন, কোরআনের মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? আর একবার বলেন, এই ভালো কাজ আমরা করার জন্য এখানে আসছি। এটা হলো আল্লাহর আমিলা সালিহান, এইটা হলো ভালো কাজ। এখন আমাদের একটা সিদ্ধান্ত, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যতদিন আমরা বেঁচে থাকবো মুসলমানের পরিচয় আমরা দেব, আমরা মুশরিক হব না, আমরা মুনাফিক হব না। কারণ হলো মুশরিক আল্লাহর জান্নাতে যাবে না, মুনাফিক আল্লাহর জান্নাতে যাবে না। কিন্তু আল্লাহ বলেন, মুসলমানেরা
আমি আল্লাহর জান্নাতে যাবে। এবার একটু জানা দরকার মুসলমান কাকে বলা হয়, আল্লাহ সেটাও বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরেকটু আওয়াজ করে বললে আল্লাহ খুশি হবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে দুই ধরনের কথা। এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আর এক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আলোচনা শুনে মনে হবে আল্লাহ মনে হয় এখনই আমাদের জন্য আয়াতগুলো নাজিল করে দিতেছেন। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, ঈমানদার হয়েছে পৃথিবীর কাউকে ভয় পাবা না, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিলেন তারা ফাঁসির দড়ি গলায় নিয়েছে, কিন্তু জালিমদের কাছে কখনো প্রাণ ভিক্ষা চায় না। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। পৃথিবীর কোন মানুষের কাছে না, পৃথিবীর কোন নেতার কাছে না। আওয়াজ করে বলুন তো, মুসলমানের আত্মসমর্পণ করে কার কাছে? একসাথে বলেন কার কাছে? আল্লাহ বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ করে বলুন কথাগুলো কার? একসাথে বলেন কার? আল্লাহ বলেন রাসূল বলে দাও আমি আল্লাহ বললাম মুসলমান হিসাবে তারা পৃথিবীতে থাকবে যারা বলবে আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার কুরবানি যা কিছু হবে সব হবে আল্লাহর জন্য। মাহফিলে বক্তব্য রাখবো আল্লাহর জন্য, সভাপতি হব আল্লাহর জন্য, মাহফিলের আয়োজন করব আল্লাহর জন্য। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার চলাফেরা, আমার কাজ হবে আল্লাহর জন্য। কারণ হলো একদিন আমার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যেদিন বলবে বান্দারে শুনে রাখো আমি আল্লাহ তোমার আমলনামা সম্পর্কে আজকে জিজ্ঞাসা করব, জবাব দাও, তুমি তেলাওয়াত করো তোমার আমলনামাটা। সেই দিন আমাদের আমলনামাতে যদি আমরা দেখি আমাদের আমলনামাতে আল্লাহর কোরআন আছে, আমাদের আমলনামাতে নবীর হাদিস আছে, আমাদের আমলনামাতে আল্লাহর আইন সৎ লোকের শাসন আছে, আমাদের আমলনামাতে আকিমুদ্দিন আছে। আমার আল্লাহ বলবেন বান্দারে শুনে রাখো দুনিয়াতে আমলগুলো যারা করেছে যুগে যুগে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? আল্লাহ বলেন রাসূল বলে দাও মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা আমার আল্লাহ নবীদেরকে করেছেন। আমার প্রিয় ভাইয়েরা সাহাবীদেরকে আমার আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। বাংলাদেশেও অনেক দিনের দায়রাও পরীক্ষার ভিতরে পড়ে গেছে তারা। আহারে কলিজাটা ফেটে যায়। সম্মানিত দিনী ভাই সব কোরআনওয়ালাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল তোমরা যদি এমপি হতে চাও এমপি বানাবো, মন্ত্রী হতে চাও মন্ত্রী বানাবো, শুধুমাত্র একটা তোমরা অনুরোধ মানবা, আল্লাহর জমিনে তোমরা দিন কায়েমের কথাগুলো বলতে পারবা না। এই প্রস্তাব না মানার কারণে সম্মানিত দিনী ভাই সব আল্লাহর মুখলিস বান্দাদেরকে দিনের পরে দিন রিমান্ডে নিয়া মাথার উপরে 1000 পাওয়ারের বাল্ব দিয়ে
চেয়ারের উপরে বসাই দিয়া সুইচটাকে অন করে দেওয়া হয়েছে। 1 মিনিটের ভিতরে 1000 চক্কর দিয়েছে আমার প্রিয় ভাইরা। 1000 পর বাল্বের কারণে মাথার স্তূপুরে তাপ লেগে লেগে ব্রেনটা এলোমেলো হয়ে গেছে। ওযু করবে, ওযুর পানি পর্যন্ত দেয় নাই। এই যে আঙ্গুলগুলোর ভিতরে ল্যাপ সেলাই করা আমার প্রিয় ভাইরা, ল্যাপ সেলাই করা সুচগুলো ঢুকাইয়া দেওয়া হয়েছে, প্লাস দিয়া সারাগুলো উঠাইয়া ফেলা হয়েছে। জীবন্ত শহীদ করে তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বলতে পারবা না। আমার প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী শুনে রাখবেন, দিন কায়েমের জন্য 3টা জিনিসের দরকার। 1 নাম্বার হলো শহীদের রক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে সংগঠিত হয়েছিল কাফেরদের বিরুদ্ধে, মুসলমানদের রক্ত ঝরেছিল। আমার আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই সব, মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। জবান খুলে বলুন তো, মুসলমানদের বিজয় দিয়েছিলেন যিনি, একসাথে বলেন তো তিনি কে? বদরের যুদ্ধে শহীদদের রক্ত ঝরলো। এইভাবে করে এরপর 1 বছরের মাথায় উহুদের যুদ্ধ সংগঠিত হলো। রক্তের বিনিময়ে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র গঠন করলেন। কোরআনের পাখি সহ দিনের দায়ীরা সেই রক্তের নজরানা পেশ করেছেন। শহীদ হয়েছেন তারা, আল্লাহর বান্দারা। যে চলে যায় ভালো চলে গেল। কাফেরেরা মনে করেছিল, ইসলাম বিরোধীরা মনে করেছিল, এই সকল আলেমদেরকে যদি পৃথিবী থেকে বিদায় করে দেওয়া যায়, বাংলার জমিনে হয়তো বা কোরআনের কথা আর কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন, রাসূল তুমি বলে দাও, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, রাসূল বলে দাও, আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিবে সবাই বলবে তারা মরে গেছে। আল্লাহ বলবেন না, তারা মরে নাই, বরং তারা জীবিত। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না, ওই মানুষগুলো কি তারা মাটির কবরের ভিতরে রেখে দিয়ে আসবে? আল্লাহ বললেন, বন্ধুরে শুনে রেখো, মাটির কবরে রাখবা তোমরা, আমি আল্লাহ তাদের মাটির কবরটা রাখবো না। মাটির কবর আমি আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিয়ে দিব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আপনারা কি ঘুমাইতেছেন? আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই সব, সেই নবী আমাদের জন্য সুন্দর করে কোরআনুল কারীমের বিধান পেয়ে গেলেন। আল্লাহ তাআলা এইখানে সুন্দর করে ডাক দিয়ে বলেছেন, বান্দারে তোমরা যদি আমার জান্নাতে যেতে চাও, 1 নাম্বার টার্গেট আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। আমি আল্লাহ তোমাদের জানাই দিলাম, যতদিন বাজবা আকিমুস সালাত, নামাজ তোমরা কায়েম করবা। আল্লাহর বান্দারা বাংলাদেশের পার্লামেন্ট নামাজের বিধান তারা কায়েম করতে চায়। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, একটা বারের জন্য তাদেরকে ক্ষমতার মসনদে পাঠানো দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা আল্লাহর এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক এটা যারা চান, তারা একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান একটু। হাত নামান, আমার অন্তরটা ভরে গেছে। প্রিয় দিনী ভাই সব, এবার একটু সবাই একটু আওয়াজ করে বলুন তো দেখি, আল্লাহু আকবার। একসাথে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন মাশাআল্লাহ।
ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন সানা থেকে হাজরা মাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন সুন্দরী তরুণী রমণীরা ঘুরে ঘুরে বেড়াবে, একটা যুবক তার দিকে দৃষ্টি দিতে পারবে না। ইসলামী স্টেট যদি কায়েম হয়ে যায়, আমার দেশের মায়েরা ব্যাংকিং খাত যাবে, আলাদা ব্যাংক হবে, আলাদা স্কুল হবে, আলাদা কলেজ হবে, আলাদা বিশ্ববিদ্যালয় হবে, আলাদা বাজার হবে, যেইখানে আমার মা আমার বোনেরা ধাক্কা ধাক্কির শিকারে পরিণত হবে না। সুন্দর করে গিয়ে তারা বাজার করে বাড়িতে ফিরে আসবে, ঘরের দরজা খুলে আপনারা ঘুমাবেন, একটা মানুষও ডিস্টার্ব করবে না। কারণ চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই হাতটা কাটার সময় যদি বাইতুল মোকাররমের সবগুলো মিডিয়াকে সামনে আনা হয়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়াগুলোকে সামনে এনে যদি একজন চোরের শাস্তি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি এই দেশে কি চোর থাকবে? ও ভাই কথা বলেন, চোর থাকবে? আহারে, অনেক এমপি মন্ত্রীর একটা স্বাক্ষর দিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে বিদেশে বাড়ি বানাইছে। কয়েকদিন আগে একটা ব্যাংকে দেখলাম, গ্রাহক গেছে টাকার জন্য 2 লক্ষ তার টাকা জমা আছে, স্লিপ দিয়েছে 10,000 টাকা। 10,000 টাকা ব্যাংকের ম্যানেজার দিতে পারছে না। আইসিবি ব্যাংকে দেখলাম, ন্যাশনাল ব্যাংকে দেখলাম, লাস্টে পড়াশোনা করে দেখলাম কারণটা কি। তার মানে ব্যাংকিং খাতে এত চুরি করেছে, আমার দেশের অর্থগুলো লুটপাট করে নিয়ে বিদেশে পাচার করার কারণে আমার আপনার জমাকৃত টাকাগুলো ব্যাংক ঠিক মতো পরিশোধ করতে পারছে না। আল্লাহর কসম করে বলে প্রিয় ভাইরা, একটা করে চোরকে ধরার পরে তাদের জমাকৃত টাকা যদি বাংলাদেশে এনে যদি জনগণের কাছে বিলিয়ে দেওয়া হয়, আমার বিশ্বাস 2-3টা চোরের টাকায় দিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাটাকে সুন্দর করে সাজানো যাবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পদ্মা সেতু করার সময় ডক্টর ইউনূসকে একটা কটাক্ষ করে কথা বলেছিল, মন চায় পদ্মা সেতুর নিচে ডক্টর ইউনূসকে একটু সুবাই, মনে আছে? বিপদে পড়ে যে দোয়া ইউনূসটাও পাঠ করবে সেই সুযোগও নাই। কথা বলেন ঠিক না ভাইরা? আমি এক মাহফিলে এক যুবকরে বলছি, ভাই তুমি একটু কালমা বলো তো। যুবক দাঁড়ায় কালমা বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বললাম, এটা আমার সিরাজগঞ্জ তো বিপদের মধ্যে পড়লে এই কালমাটা পড়ে। কয় হুজুর আমি তো বিপদে পড়েই কালমা বলতেছি। কালমা কোনটা আমি জানি না। মানুষ যে বিপদে পড়ে দোয়া ইউনূস পড়বে সে পরিবেশও তাদের নাই। কথা বলেন ঠিক না ভাইরা? আমরা সেই সমাজ আর ফিরে যেতে চাই না। আমরা চাই সুখী সমৃদ্ধশালী একটি সমাজ, যেই সমাজে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। আমার মা, আমার বোন, আমার বাবা, আমার ভাই একসাথে আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে সলাত আদায় করবে। আমার মা মসজিদের একটা পাশে গিয়ে দাঁড়িয়ে সলাত আদায় করবে। যেই সমাজে নামাজের বিধান কায়েম হবে না, আল্লাহর কসম করে বলে ওই সমাজ থেকে চুরি বন্ধ হবে না। কারণ নামাজের ভিতরে দাঁড়ানোর আগে ওযু করতে হয়, ওযু করার পরে 2টা হাত দিয়ে 2টা কান ধরতে হয়। কি ধরতে হয় না? এরকম কান পর্যন্ত উঁচু করে কি বলি? আল্লাহু আকবার। আমরা কি বলি? আল্লাহ তুমি মহান। আল্লাহু আকবার মানে কি আল্লাহ ছোট? আল্লাহ কি? জবান খুলে বলুন আল্লাহ কি? বুঝবেন হৃদয় দিয়ে। আল্লাহ বলেন তুমি যখন 2টা হাত দিয়ে কান পর্যন্ত উঠায়া বললা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বেদে হাতটা বেঁধে ফেলে দিলা। আল্লাহ বলেন বান্দারে তুমি হাত তো নাও বাঁধতে পারতা, হাত 2টা কান পর্যন্ত নাও উঠাইতে পারতা। একটা কথা বলেন, আপনারা আমাদের সাথে মিলবে কিনা আমি জানি না। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো মানুষ যদি চুরি করার পরে ধরা পড়ে, সাবের ভাইয়ের কাছে এসে যদি বিচার দেওয়া হয়, ভাই যদি বলে তোমার শাস্তি একটা, তুমি 10 বার কান ধরে উঠবা আর বসবা, অথবা 20,000 টাকা জরিমানা, কোনটা করবা? আমার বিশ্বাস যদি নিম্নমানেরও চোর হয়, ভাইকে বলবে ভাই 20-এর কাছে 25,000 টাকা জরিমানা করেন, কিন্তু ভাই কান ধরে ওঠা বসাটা করাইন না, কারণ কান ধরলে আর কিছু থাকে না। কথা বলেন ঠিক না ভাইরা? তাহলে দেখুন, কানটা ধরলে যদি মানটা চলে যায়, সেই কানটা আমরা সব লোকেরা ধরে আল্লাহকে বলি আল্লাহ 2টা কান ধরে বলছি আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এরপরে শুরু করলাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন বান্দারে শোনো, দুইটা কান ধরো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললা, কারণটা কি? তুমি নামাজের ভিতরে দাঁড়ায়া বললা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজাহানের মালিক। আওয়াজ করে বলুন তো, বিশ্বজাহানের মালিক কে? আল্লাহ বলেন বুঝলাম, আমি আল্লাহ মহান, প্রশংসা দায়ী করলা। বান্দারে বলো তো, তোমার আল্লাহ সম্পর্কে আর কোনো ধারণা আছে কিনা? আমরা সুন্দর করে বলি, আমার আল্লাহ আর রহমানির রহিম, আমার আল্লাহর দয়া আছে, মায়া আছে। আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহর দয়া মায়া আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? 2006 সাল 28 অক্টোবর গোটা পৃথিবী তাকিয়ে দেখেছে জালিমদের কত নিষ্ঠুরতা। মানুষ মারা যাওয়ার পরে লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করে মানুষরূপী জানোয়ারেরা কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষ দেখেছে, সেই অমানুষটাও যদি কান ধরে বলে আল্লাহু আকবার, আল্লাহ তখন বলে বান্দারে কি হয়েছে, আমি আল্লাহ তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ বলেন আর রহমানির রহিম, তুমি বললা আমার আল্লাহর দয়া আছে, তুমি বলো তোমার আল্লাহর কোনো ক্ষমতা আছে কিনা? জবান খুলে বলুন, তোমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমরা তখনই বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক। অন্তর দিয়ে আওয়াজ করে বলুন তো, বিচার দিবসের মালিক কে? একসাথে বলেন, কে? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কুমার, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কুমার যখন তিনি কোরআনের পাখিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন, বুঝবেন ভালো করে, কোরআনের পাখিকে মৃত্যুর দণ্ডের রায় দেওয়া মাত্র বাংলাদেশের আমাদের সবার জান্নাতের জামিনদার ওই নবীর গায়ে একের পরে এক বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর গোটা বডিটা ফেটে ফেটে জুব্বা মুবারক লাল হয়ে গেল। আল্লাহর নবী জমিনে বসায় পড়ে গেলেন। তাইফের যুবকের আল্লাহর নবীর গায়ে আরো মারে। আল্লাহর নবী জ্ঞান হারিয়ে ফেলে দিলেন, জ্ঞান নাই। জ্ঞান ফেরার পর জায়েদের দিকে তাকায়া আল্লাহর নবী জায়েদকে জোরে জোরে বলে, জায়েদেরে, জীবন প্রদীপ মনে হয় আমার নিভে যাবে, তুমি বলো আমার জন্য